প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাগেরহাটের ফকিরহাটে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে কৃষি অধিদপ্তর। এতে ওই অঞ্চলের কৃষকরা নিচ্ছেন স্বস্তির নিঃশ্বাস। তারা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর উপজেলা প্রশাসন বলছে, প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হচ্ছে নতুন নতুন কৃষি উদ্যোক্তা। বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফারহানা আহমেদ। বাগেরহাটের ফকিরহাটে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে চলছে ব্যাপক কৃষি কর্মযজ্ঞ। দেশীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ভোজ্য তেলের আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সরকারের সুদূর প্রসারী উদ্দেশ্য বাস্তবায়নে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিতে যে সহযোগিতা প্রদান করছে, কৃষি অফিস থেকে সে সহযোগিতা পেয়ে এবছর কৃষকদের বাম্পার ফলন হয়েছে। এতে এই অঞ্চলের কৃষকের মুখে ফুটেছে হাসি। তারা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। গতবার চেয়ে এবারে ফসল ভালো, তার জন্য আমরা এসব চাষবাস এতে বেশি লাভবান হতে পারবো। স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলা প্রশাসন এবং ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্ভাবনীয় উদ্যোগ হচ্ছে স্মার্ট ফকিরহাট গড়ার উদ্দেশ্যে উন্নত মানের স্মার্ট এগ্রিকালচার কৃষি। আর কৃষি উন্নয়নে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস। সরকারের যে প্রণোদনা, সরিষা বীজ এবং সারের প্রণোদনার আওতায় এখানে চাষি ভাই থেকে দিয়েছে। বাড়ির সরিষা 14 সুন্দরভাবে এখানে ফলিয়েছে এবং ব্যাপকভাবে সারা পড়ছে ফকিরহাট উপজেলায়। উপজেলার কৃষকদের সমন্বিত কৃষি প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। উৎপাদনশীল ফসল, শাকসবজি এবং ফলমূল সহ বিভিন্ন গাছপালা রোপণ করছি। সার্বিকভাবে দেশীয় উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগের যতগুলো সুযোগ রয়েছে আমরা সবগুলো কাজে লাগাচ্ছি। এদিকে তেল ফসলের আবাদ বৃদ্ধি প্রকল্প সরেজমিনে পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফরিদুল হাসান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সম্ভব আমরা ফসল ফলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হলে বৈপ্লবিক পরিবর্তন আসবে কৃষি ক্ষেত্রে। কৃষকের মুখে ফুটবে সোনার হাসি। দেশের অর্থনীতির চাকা হবে আরো বেগবান, এমনটাই মনে করছেন দেশের সচেতন মহল। ফারহানা আহমেদ, আনন্দ টিভি, কৃষি ডেস্ক।